কেঁদো না বাহা, কেঁদো না প্লিজ। লক্ষ্মীটি আমার, কেঁদো না। যা সত্যি তা তো চিরকাল অন্ধকারে থাকতে পারে না। সে একদিন ঠিক আলোর মুখ দেখবেই দেখবে। তাছাড়া সত্যিটা জানাতে তোমার কি আসে যায় বলো তো? এতে কি তোমার কিছু বদলাবে? তুই তো সব জানতিস সূর্যি বাবু। তো কোনোদিনের লিখে মুখে জানাস না কিছু লিখেছে দিদিমণির বাপটা মরে। তোমায় বলতাম বাহা, সময় এলে ঠিকই বলতাম। কেঁদো না, কেঁদো না বাবা। তুমি জানো না, তুমি তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে বাবা। কেঁদো না প্লিজ। তো বল না, ও ও দিদিমণির বাপটা, ও মাজমদার বাবুটা নিজে সব কিছুই জানতো না, অথচ মুখে কোনোদিনের লেখা। একটা কথা বলি বাবা, তুমি দিব্যজ্যোতি মজুমদারকে দিদিমণির বাপ হিসেবে থাকতে দাও। তাছাড়া সত্যকামের মতো একজন ঈশ্বরতুল্য মানুষকে তুমি জীবনে বাবা হিসেবে পেয়েছো। তোমার কিসের অভাব বাহা? এক সময় তো তোমার কিছুই ছিল না, কিন্তু এখন তোমার সব কিছু আছে। নিজের যোগ্যতায় একটু একটু করে তুমি সব অর্জন করেছো বাহা। তাহলে নিজের জন্ম পরিচয় নিয়ে তুমি শুধু শুধু কষ্ট পেতে যাবে কেন? উঠছে বাবু, এবার তো আয় কিনে এই ঘরটা তো বিয়া বাড়ির লেগে ভাড়াটা নেওয়া হয়েছিল না। ইতো সময় মনে হয় ঘরের লোকগুলানো সব ঘরতে চলে টেরেছে। তোকে ওরা খোঁজাখুঁজি তো করবে। গোটা পৃথিবী উল্টে গেলেও আজ আমি এখান থেকে যাব না বাহা। সারা রাত এইভাবেই তোমাকে জড়িয়ে থাকবো। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আজ। কেউ যদি আমাদের খোঁজ করে তাহলে করুক, আর যদি আমাদের খোঁজ করতে করতে এই ঘরের মধ্যে আমাদের খুঁজে পায় তাহলে পাক। আজ আমি কোনো বাধা মানব না। এমন কথাটা বলিস না। আজকে দিনটাতে মুখে একটু এখানে থাকতে যদি কি নড়ছে বাবু। এটা তো মোর জীবনের একটু চরম ঘটনাটা আনছে না, মুখে এটা মন মতো করে। ঘটনাটা তোমার জীবনের হলেও যে তার রেশ শুধু তোমার জীবনেই পড়বে তা তো নয়। তোমার জীবনের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি বাহা। তাছাড়া দেখলে না, সবকিছু শোনার পরে কিরকম সত্যকাম কঙ্কাকে সবসময় আগলে আগলে রেখেছে। এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করেনি। কঙ্কার সমস্ত অপমান, অসম্মান, দুঃখ সব সমানভাবে ভাগ করে নিচ্ছে। এই ভাড়া করা বিয়ে বাড়ির অন্য একটা ঘরে এখন কঙ্কা আর সত্যকাম রয়েছে, তোমার বাবা মা রয়েছে। যদি সত্যকাম পারে তাহলে তোমার দুঃখ কষ্ট আমি সমানে শেয়ার করবো না কেন? আমি তো তোমার স্বামী বা। ও দিদিমণির মাটাকে এমন করে অপমান করে তো ঠিক করিস লাই রে বাহা। খবরদার, এই প্রসঙ্গে একটা কথা আমি তোমার কাছ থেকে শুনবো না। আমি যা করেছি ঠিক করেছি, এবং এটাই শেষ নয়। ওই অসভ্য মহিলা যাতে এই প্রসঙ্গে একটাও কথা না বলতে পারে তার ব্যবস্থা আমিই করব। উঠছে বাবু, বলো। ওদিকের ও ছাড়াছাড়িটা যখন 26 তারিখটাতে হলো কিনা তখন 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 এটা এখন থাক কিনে। তার মানে জানিস হচ্ছে বাবু, মোর মাটলা কোনো দিনের লিখে কারোর সংসারটা ভাঙে লাই রে। সারাটা জীবন
নিজের মাথাটা উঁচু করে বেঁচে ছিল। এমনকি মোর জন্মদাতা ভাবটার কাজটাতেই সে কোনোদিনে লিখে নিজের অধিকারটা চাইলাই, মুখেও কোনোদিনে লিখে বলে লাই যে মোর ভাবটাকে আনছে। এইসবই আমার জানা কথা বাহা। তাছাড়া আরো এমন কথা আছে যেগুলো তুমি জানো না। মু তোকে যেটা ভুলতে চাইছি, মোর মাটোর কোনো দোষ্ট ছিল লাই, মোর মা কোনো দোষ্ট করে লাই। তারপর তো আজকে মোর মাকে মিলা অপমানটা সহ্য করতে হয়েছে। এমন কোনো খারাপ কথাটা বাকি লাই যে কথাটা ও দিদিমণির মা মোর মাকে ভুলে লাই রে। কিন্তু একটা তো সত্যি কথাটা আনছে না হচ্ছে বাবু, ও দিদিমণির সংসারটা তো মোর কারণে ভেঙে টসেছে, মোর কারণে মু জানিক। এই সত্যি কথাটা তু আর মু কোনোদিনের লিখে অস্বীকার করতে পারবো বলে। এরপর তো এমন একটু দিন আসবে রে যেদিনকে মুখে মিলা অপমানটা সহ্য করতে হবে, মিলা খারাপ কথাগুলো শুনতে হবে করছে বাবু। বাহা, কেউ তোমাকে অপমান করতে পারবে না, সেই সুযোগ আমি কাউকে কোনোদিনও দেব না বাহা। কেঁদো না, আমি দিব্যজ্যোতি মজুমদার নই, আমি অর্চিষ্মান মুখার্জি। আর দেখো, তাছাড়া আগেও বলেছি বারবার, এখনো বলছি, তুমি কোনোদিনও কারো সংসার ভাঙনি বাহা, বরং দিদিমণি তোমার সংসারে এসে পড়েছিল। বাবু বলো। এসব যুক্তি তর্কের কথাটা আনছে রে, যুক্তি দিয়ে তো আর সব কিছু বুঝাটো যায় লাইলা। দেখ না, মোর কাজটাতে আজ সত্যকামের মতো একটা ভাব আনছে। সত্যকাম একটু ভালো মানুষ তো আনছে, তারপর তো যে জন্মদাতা বাপটো মুখে কোনোদিনের লিখে শিকারটো যায় লাই, তার পরিচয়টা মু যখন জানতে তো পারলাম, ওর কিসের লিখে তো কষ্টটা হচ্ছে বাবু, কিসের লিখে মোর চোখের জলটা ধরে তো রাখতে পারছি নাই, কিসের লিখে কষ্ট হচ্ছে। বাহা, 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 তুমি কি বলতে চাইছো বলো। বাবু ও দিব্যজ্যোতি মজুমদার যদি ওর জন্মদাতাটা হয়, মু তাকে অস্বীকার তো করতে তো পারে, কিন্তু ও দিদিমণিটার সঙ্গে তো মোর রক্তের সম্পর্ক আছে, সেটা তাহলে থাক কি না বাবু, সেটা থাক। তার মানে তুমি আসলে কি বলতে চাইছো? মোর বোন হয় আর একটা বোনের ঘরটা নষ্ট করতে পারবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।